বারবার যেন আমাদেরকে মাঠে নামতে না হয়, শ্রেণীকক্ষ থেকে বিচ্যুত না হতে হয় এবং আমরা যেন আমাদের ছাত্রদের থেকে দূরে সরতে না পারি। আমাদেরকে বারবার পথে রাজপথে বা আন্দোলনে আনতে হচ্ছে কেন? আমাদের অবস্থান সুনির্দিষ্ট করা আছে রাষ্ট্রের মধ্যে। আমাদের সেই অবস্থান যেন যে কোনো পরিস্থিতিতে, যে কোনো পরিবর্তনের মধ্যে একই অবস্থানে থাকি আমরা, সেটি যেন আপনারা নিশ্চয়তা দেবেন। বারবার আমরা আমাদের যে কোনো সুযোগ সুবিধা রাষ্ট্রের পক্ষ থেকে যে কোনো প্রজ্ঞাপন জারি হলে আমাদেরকে মাঠে নামতে হবে কেন? সারা রাষ্ট্র জানে, দেশের মানুষ জানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অবস্থান কোথায় ছিল। আমি যখন চাকরিতে জয়েন করেছি তখন যে অবস্থানে ছিল আমি জানি, সেটি অবস্থান জেনে শুনে আমি এখানে জয়েন করেছি। সেটার অবনয়ন আমরা কোনোভাবে মেনে নেব না। আমি কিছু কিছু স্টুডেন্টদের কথা শুনেছি, আমি সত্যি বলতে এটা বলছি যে স্টুডেন্টদের কথা শুনেছি যে তারা বলছে যে আমরা কেন এই আন্দোলন করছি, এই কর্মবিরতি করছি, এটা ঠিক হচ্ছে না, কেউ এটা বলেছে। কিন্তু আমি এই কথাটা তাদের সাথে আমি বলতে চাই যে আমাদের এই যে আন্দোলন, এটা আমরা বলছি যে এটা আমাদের নিজেদের জন্য না, আমাদের ভবিষ্যৎ যারা প্রজন্ম আসবে, যারা এই স্কুলে যারা আওতায় থাকবে তাদের জন্য এটা খুবই কষ্টকর হবে, তাদের জন্য এটা ঠিক হবে না। তো কিন্তু আমি এটাকে এভাবে বলতে চাই, কয়েকজন স্টুডেন্ট এই যে স্বায়ত্তশাসিত বলেন বা এই স্কুল যাদের জন্য ঘোষণা করা হয়েছে এই কর্মক্ষেত্রে জয়েন করবে, তার চেয়ে আরো বেশি জয়েন করবে অন্য জায়গাতে। এবং আমি মনে করি যে এখন ওই সব স্কুলের ভিতরে কিছু না কিছু এই ধরনের বিষয় থাকবে এবং আমার মনে হয় রাজনীতি থাকবে না। এই জন্য আমি সর্বজনীন ভাবে আমি বলতে চাই যে আসলে এটা সবার জন্যই এটা কষ্টকর হয়ে যাবে যদি এই স্কুল পরিচালনা করা হয়। পেনশন স্কিম এবং অন্য স্কিম যা করা হয়েছে, এটা আমাদের বিদ্যমান পেনশন স্কিম আছে, কিন্তু কেন আমাদের প্রত্যয় না হলো? সরকারি ওনাদের বিদ্যমান আছে, ওনারা তো জানেন ওনাদের জন্য কেন সেপারেট করা হবে? আমরা একই পেস্কেলে আছি, আমরা গেলে একই পেনশন স্কিমে যাবো। সরকারি এবং স্বায়ত্তশাসিত যে বিশ্ববিদ্যালয় আছে, বিশ্ববিদ্যালয়ের কাঠামোই আলাদা। এখানে স্বায়ত্তশাসিত, স্বশাসিত এবং যে প্রতিষ্ঠানগুলো আছে এদের অনেকেরই পেনশন ছিল না, তাদের যদি পেনশন স্কিমে আনে আমরা এটাকে অভিনন্দন জানাই। কিন্তু আমাদের তো বিদ্যমান পেনশন স্কিম আছে, আমাদের কেন না হবে? আমাদের 40 বছর পরে 26 গুণ না হোক 10 গুণ বেতন বাড়বে, ইনফ্লেশন স্কেল আসবে। আমরা কি মনে করি? আমি বললাম 10 গুণ, 26-এর জায়গায় 10 গুণ করলে বর্তমান ব্যবস্থায় সেই 40 বছর পরে আমার সেই শিক্ষক পাবে, গ্র্যাজুয়েটি পাবে 8 কোটি 7 লক্ষ 30 হাজার টাকা। 8 কোটি টাকা পাবে যে স্কিমের ভেতরে আছে 30 জন যে যোগদান করেছে, আর তার পেনশন হবে মাসে 4 লক্ষ টাকা। সব মিলে আসে এককালীন পাবে প্রায় 10 কোটি টাকা, আর মান্থলি পেনশন পাবে 4 লক্ষ টাকা। তার মিনিমাম 10 গুণ বাড়বে। তাহলে আজকে আর 1 জুলাই যদি যোগদান করেন আমি কত পাবে আপনারা জানেন, কত বলা হয়েছে। তাহলে কি কোনো তুলনা হয়? সব সরকারি এই আন্দোলন, রাজ্য আন্দোলনকে অন্যায্য অযৌক্তিক বলে সেগুলো দমন করার চেষ্টা করেছে। আজকে আমরা তারই পুনরাবৃত্তি দেখছি এবং সেটি আমরা প্রতিবাদ জানাচ্ছি। আমি একটি কথা বলতে চাই যে আমরা এখন 21শ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায়, বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় আছি। চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী মানব সম্পদ তৈরির চ্যালেঞ্জের মধ্যে আছি এবং সেই চ্যালেঞ্জের ঐতিহাসিক দায়িত্বটি যাদের উপর পড়েছে, যাদের উপর ন্যস্ত করা হয়েছে, সেই শিক্ষকদেরকে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে রাষ্ট্রের যে বৈষম্যমূলক আচরণ, সেই আচরণের পরিপ্রেক্ষিতে আমরা এটি সুস্পষ্টভাবে বলতে চাই যে আপনারা উন্নয়নের মহাসড়কের যে আত্মশ্লাঘা করছেন সেটাকে যদি সাস্টেইনেবল করতে চান এবং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা করে চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী মানব সম্পদ তৈরির
যে প্রচেষ্টা নিচ্ছেন সেইটি যদি বাস্তবায়ন করতে চান তাহলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এই যৌক্তিক দাবি অবিলম্বে মেনে নিয়ে শিক্ষকদের শ্রেণীকক্ষ এবং গবেষণাগারে ফিরিয়ে যেতে প্রস্তুত করুন, উপযোগী পরিবেশ তৈরি করুন। এই প্রত্যেক স্কিম যদি খুব ভালো হতো, এরকম একটা স্কিম যাদের বিদ্যমান পেনশন ছিল তাদের উপর কোনো পেনশন ব্যবস্থা চালু করার আগে পরীক্ষা নিরীক্ষা করতে হয় এবং সেই পরীক্ষা তারা তাদের নিজেদের উপরে করত, কিন্তু তারা তা করেন নাই। তারা যে এখন যেহেতু গুণগান গাচ্ছেন এটা অনেক ভালো, বারবার পত্রিকা বা বিভিন্ন মাধ্যমে তারা এটাই বলার চেষ্টা করছেন যে প্রত্যেক স্কিম অনেক ভালো, অনেক ভালো। আমরা এতগুলো লোক সারা বাংলাদেশের শিক্ষক সমাজ আমরা এটা প্রচারের কথা বলছি, আমাদের কথার কোনো মূল্য নাই। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।